হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এখন রান্না করছি, জোরদার রান্না চলছে। তো রান্নায় হচ্ছে এখন মাছের ঝোল আর ভাত। সকাল থেকে যেসব কাজ করার সব কাজকর্ম সেরে চান করে পুজো করে আমি রান্নায় এসেছি। তো এখন মাছ ভাজছি আর সকাল থেকে তাড়াহুড়ো থাকে, তো ওই জন্য ব্লগ আমি সকাল থেকে শুরুটা ঠিক হচ্ছে না। তো এই জন্যই দুপুর থেকে আজকে আমি ব্লগ শুরু করলাম। এখনও ঠিক দুপুর হয়নি, মানে আগে আগে ব্লগটা শুরু করলাম। রান্না করে চান করে নিতে, এখন শীত বলে আগে স্নান করে নিয়ে রান্না করি। দেখুন ঘর দুয়ার সব ফিটফাট করে নিয়েছি, যা কাজ থাকে সবই করি, কিন্তু সেগুলো ব্লগের মানে ক্যামেরা নিয়ে আর করা হয় না এখন, যেহেতু ঠান্ডা পড়েছে সেহেতু। তো আর এই ঘরও টিপটপ করে সুন্দর করে গোছানো হয়ে আছে। তো দুটো ঘরই আপনাদের সাথে আমি শেয়ার করে নিলাম, দেখিয়ে দিলাম। তো দুটো ঘরের কার্পেট পেতে রাখি, কারণ খুব ঠান্ডা পড়েছে, তো তাই জন্য। আর এই খ্রিস্টিটাও খুব সুন্দর করে সাজানো আছে, সেটাও আপনাদের সাথে একবার শেয়ার করে নিলাম যে দেখুন কেমন লাগছে। আর আপনারা অবশ্যই জানাবেন। আমি সাজিয়েছি, আর বেলুন তো আমার হাজব্যান্ড দিয়েছে, সাজিয়েছে। এই হ্যালো ফ্রেন্ড, আমার স্নান টান হয়ে গেছে। সকাল থেকে সব কাজ কমপ্লিট হয়েছে, চান হয়েছে, পুজো হয়েছে, চান হয়েছে, রান্না শুরু হয়ে গেছে। রান্না তো একটু শেয়ারও করে দিলাম। আর এখন করছি, ব্লগ শুরু করলাম। এখন থেকে ব্লগ শুরু করলাম। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি আপনাদের ব্লগ ভালো লাগবে। আর আমার ক্রিস্টি এখনও সাজানো আছে, তো 1 জানুয়ারি পর্যন্ত সাজানো থাকবে, এটাই হচ্ছে কথা। আর বেলুনগুলোকে আপনাদেরকে দেখিয়েছি এর আগে অনেকবার, তো এখনও বেলুনগুলো আছে লাগানো ঘরেতে, বাড়িতে আর কি। আর এই যে হাজব্যান্ড হাত ধুচ্ছে এখন, ওকে খাইয়ে, আর হাতে এখন সাবান দিচ্ছে। এই যে এখানে বেলুনটা লাগানো হয়েছে, যে এখানে বেলুন, এখানে বেলুন, বেলুন, এই বেলুনগুলো ফেটে এখানে এই জায়গাতে এরকম করে আছে। আর এই তো বললাম আপনাদেরকে, হাজব্যান্ড হাতে সাবান দিচ্ছে ভালো করে। আর এই যে জিকো মহারাজ, জিকোর তো খাওয়া হয়ে গেছে, আর লেজু নড়ছে জিকো। রান্না কমপ্লিট। এই যে মাছের ঝোল ফুটছে টকবক টকবক করে, আর ওখানে ভাত, আর এখানে মাছের ঝোল। রান্না হয়ে গেছে, এবারে খাবার বাড়বো, খাওয়া হবে। আর গ্যাসটা একটু জ্বালিয়ে রাখলাম, একটু ঝোলটা একটু পাতলা পাতলা লাগলো, তো একটু ঘন হয়ে যাক। আর এখনই খাওয়া দাওয়া করব, তারপরে আবার আপনাদের সামনে আমি পরে আসব, ঠিক আছে? এখন সন্ধ্যের টিফিন হচ্ছে। তো আমার তো চা খাওয়া হয়ে গেছে হাজব্যান্ডের সাথে, তো এটা মুড়ি মাখাচ্ছি। আর মেয়ে এসেছে, মেয়েকে চা করে দিলাম, অফিস থেকে ফিরেছে, চা। আর এই তার সাথে আমার আর আমার মেয়ের মুড়ি মাখা। তো এই যে চা, আর চায়ের সাথে এই যে মুড়ি। আমি একটু কাঁচা বাদামও ছড়িয়ে নিয়েছি, এই মা মেয়েতে খাবো এখন। এই এখন আসলাম আপনাদের সামনে, আর আশাই হয়নি। দুপুরের খাবার খুব সুন্দর হয়েছিল, মাছের ঝোলের টেস্ট অপূর্ব হয়েছিল। মাছের ঝোল আর ভাত খেয়েছি একদম। আর গরম গরম ধোয়া ওটা খেতেই একটা আলাদা লাগে, জানেন তো, রান্নার টেস্টটাই যেন বদলে যায়। আর তারপরে একটু চা মুড়ি খেলাম সন্ধ্যাবেলার দিকে, ভালো করে মুড়ি টুড়ি মাখিয়ে চা খাওয়া হলো। আর মেয়েকেও দিলাম, আমিও খেলাম। তো মেয়েকেই চা দিলাম, আমি আগে হাজব্যান্ডের সাথে খেয়ে নিয়েছিলাম। আর এখন আবার মেয়ের সাথে, মেয়ে অফিস থেকে ফেরার পর মেয়ে আর আমি খেলাম মুড়ি, আর মেয়ে খেলো চা। ওটাই আপনাদেরকে দেখালাম যে মেয়ের চা খাচ্ছে আর আমি মুড়িটা খেলাম। খালি ওর সাথে গল্প করতে করতে ও মেয়ে চা মুড়ি খেলো, আমি খালি মুড়িটা খেলাম। আর হাজব্যান্ডের সাথে চা খেয়েছি বিকেল বেলার দিকে। আর আশাই হয়নি, আবার এডিটিং করতে হয়, ব্লগ আপলোড করতে হয়, একসঙ্গে এডিটিং করে আপলোড করে দিই। তারপরে খানিক রিলস করেছি আজকে, তারপরে ভিডিও দেখতে হয়, এগুলো কাজ থাকে, এগুলো কাজ সেরা হয়েছে। আর ভাবলাম যে না, এখন কথা বলা হয়নি, নিয়ে কথা বলতে আসলাম। তো এই করে এতক্ষণ ধরে আমার এই কাজই চলছিল, এইগুলোই করছিলাম। তাহলে আবার আপনাদের সামনে আমি পরে আসব। আর রাত্রে ওই একই রান্না আছে, মাছের ঝোল আর ভাত, ওটাই খাবো। আর খুব সুন্দর হয়েছে রান্নাটা, খেতে খুবই ভালো লেগেছে।
তো আবার পরে দেখা করব আপনাদের সাথে। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আমি যেখানে থাকবো সেইখানেই জিকোকে থাকতে হবে। আমি আছি এই ঘরে, তো জিকোও চলে এসেছে আমার কাছে। তো ওকে আমি বলছি, কি হয়েছে তোর, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ, আবার ওইদিকে মানে বাইরে ওইদিকে মুখ করে আছে যে দিদিও কি করছে, মানে দিদির দিকেও থাকতে হবে আমার দিকেও থাকতে হবে, এরম একটা ওর ব্যাপার। আমার বিছানা এখন রেডি হয়ে গেছে, জিকো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়বে এখন। আর আমাদের বিছানা একদম রেডি কমপ্লিট। আপনাদের সামনে আমি এখনই চলে আসছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, বিছানা রেডি। আর আজকের দিন আমার এইভাবেই কাটলো। আমার ব্লগ যতটুকুনি থাকবে ওইটুকুনি ব্লগ আমি দেব আপনাদের, আমার ছোট্ট ব্লগ। সবাই প্লিজ লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আমার ফেসবুক পেজ আছে বেঙ্গলি ব্লগার সুমি, ইনস্টা আইডি আছে বেঙ্গলি ব্লগার সুমি। আর আজকে সারাদিন মানে ছোট্ট করে ব্লগ শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। প্লিজ সবাই সাপোর্ট করুন, সঙ্গে থাকুন। আর আজকে তো নর্মাল রান্না হয়েছিল, মাছের ঝোল আর ভাত, এটাই আজকে করেছি। আসলে শরীরটা সেভাবে ভালো নেই, আপনারা সবাই জানেন। যারা আমার ব্লগ রেগুলার দেখেন তাদেরকে বলছি, আর যারা আজকে নতুন দেখছো বা দেখছেন তারা তো আজকে প্রথম জানেন, যে তাদেরকে বলে দিলাম যে আজকে আমার শরীরটা ঠিক যাচ্ছে না কদিন ধরে, তাই জন্য এই কম সময়ের মধ্যে রান্না করে আর কি গেল আজকের দিনটা। তো ঠিক আছে বন্ধুরা, আর বেশি কথা বলবো না, আমি এখানেই বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে। নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে। সবাই খুব ভালো থাকবেন, গুড নাইট। আর আজকে এখানেই শেষ করলাম, টাটা, ভাই ভাই, সবাই ভালো থাকবেন, গুড নাইট। আর যারা নতুন বন্ধুরা আসছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটাকে অল করে দেবেন, তাহলে আমার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ব্লগ ছাড়া মাত্রই। টাটা, সবাই ভালো থাকবেন।